আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের সহ-আলোচক রাশেদ হায়দার ভাই এবং আপনারা যারা দর্শক রয়েছেন তাদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আর আপনি যেটা বললেন, আমাদের এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে খুবই জটিল অঙ্ক কষতেছে বিশ্বের বিভিন্ন শক্তি, কয়েকটা দুর্বল রাষ্ট্র, কয়েকটা বড় রাষ্ট্র এবং বিভিন্ন ছাড়াও আরো বিভিন্ন দেশ, যেগুলোর নাম আমরা হয়তো এখন অনুমানই করতে পারতেছি না। বাংলাদেশকে নিয়ে যে একটা কিছু হচ্ছে, এটা কিন্তু সুস্পষ্ট। চায়না থেকে আমাদের জাতীয় ভাইয়া ফিরে আসুক, তারপরে দেখি যে আসলেই কি হয়েছে, আর বাংলাদেশের পত্রিকায় আসুক কি ঘটেছে। নাকি আমেরিকার সেই চুক্তির মধ্যে এটাও গোপন রাখবে, তা আমরা জানি না। তবে আমি বলতে চাই যে বাংলাদেশে 24টা বিমান কিনলেন, আপনি তো বারমারে দেখলে আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। বারমার বারমার যে ওই যে আপনার আরাকান আর্মি, তারা এসে আপনার 150 জেলে নিয়ে যায়, তারা অস্ত্র নিয়ে এসে আপনার দেশে গান গায়, নাচে, ডিজে পার্টি করে যায়। আপনার তার চোখের দিকে তাকানোর সাহস আপনার হয় না। তো এই যে বিমান আনতেছেন, এই বিমান কার বিরুদ্ধে ব্যবহার করবেন? ভারতের বিরুদ্ধে? দেখেন, ভারতের বিরুদ্ধে তো বিমান দরকার নাই। বাংলাদেশের জামাত বলেছে তাদের 50 লক্ষ জিহাদি রেডি। তারপরে কোন হাঁপানি রোগী, মৌলবী, লিল্লাখোর, তারপরে আপনার আহ রিক্সাওয়ালা, এরা তো বলেছে 1 কোটি লোক গিয়ে ভারত দখল করে ফেলবে। বিষয়টা এরকম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে লোকজন এসে জামালপুর দখল করে নেবে, এরকম মনে করতেছে। অথবা জামালপুর থেকে গিয়ে গভরগাঁও দখল করে নেবে। অথবা গভরগাঁওয়ের লোক মনে করছে আর কি, আমরা যে গাজীপুর দখল করে নেবে। অথবা গাজীপুর মনে করতেছে মিরপুর ঢাকার এক অংশ দখল করে নেবে, এরকম তারা মনে করতেছে ভারতকে। তো তাদের তো বিমানের দরকার নাই। তো আমার হাসি আসলো যে আমাদের এই বিমান কতগুলো কিনতেছে, এটা বলার সাহস আমাদের এত বড় হিম্মতওয়ালা শাসক তারা পাচ্ছে না। এটা আমার জন্য পরে আমার কাছে একটু লজ্জা লাগলো আরকি। যে ভারত এবং চায়না যত বিরোধ থাকুক, তারা এখানে মার্কিন আধিপত্য মেনে নিবে না। কারণ এইখানে আমেরিকার অবস্থান মজবুত মানেই ভারত এবং চায়না অনিরাপদ হয়ে যাবে। তো বাংলাদেশকে নিয়ে তাদের যতই টানাপোড়েন থাকুক, চায়না চায় বাংলাদেশ আমার পকেটে থাকুক, গরিবের বউ তো সবারই ভাবি, তাই না? গরিবের বউ তো সবার ভাবি। বাংলাদেশ নামের যে গরিবের বউটা, এটা চায়নাও পকেটে রাখতে চায়, ভারত তো নিতেই চায়। তো তারপরেও ভারত একটু বলে যে আমরা যেহেতু দেশ স্বাধীনের সহযোগিতা করেছি, আমাদের একটু অধিকার বেশি। তারা দুইজনেই টানাটানি করে। কিন্তু তার মানে এই না যে তাদের এই বিরোধের মধ্যে থার্ড পার্টি চলে আসবে। এটা ভারতও চাইবে না, চায়নাও চাইবে না। আবার আরেকটা মজার বিষয় হলো, এখানে আরো টুইস্ট আছে। আমেরিকাও চাইবে না যে চায়না শক্তিশালী অবস্থানে এখানে নিক। কারণ তাহলে আবার তার সমস্যা হয়ে যাবে। চায়না এখানে মজবুত হলে আবার আমেরিকার সমস্যা হয়ে যাবে। অর্থাৎ পুরো বাংলাদেশটা এখন মানে যে কোনো সময় আমরা বলির পাঠা হয়ে যাব। যেমন সুন্দরবনে বাঘ ধরতে আপনি কি করেন? একটা পাঠা রেখে আসেন, অন্য কোনো প্রাণী রেখে আসেন ধরার জন্য। তো বাংলাদেশটা এরকম হয়ে গেছে। একদিকে গরিবের বউ, সুন্দরী বউ সবার ভাবিও বলতে পারেন। অথবা আমাদের কাবাব মেয়ে আমরা হাড্ডি হয়ে গেছি। হাড্ডির কোনো কাজ নাই, কিন্তু হাড্ডির কাজ কি? মাংসটাকে পুড়বে, আমরা মাঝখানে জ্বলবো। হাড্ডির হাড্ডি কেউ খায়ও না। ঠিক আছে? খালি হাড্ডি কুকুরেও খায় না। তো হাড্ডির তো কোনো কাজ নাই। হাড্ডি হলো কাবাব মেয়ে, আমরা হাড্ডি হয়ে থাকবো, শুধু জ্বলবোই আর জ্বলবো, পরে ফেলে দিবে। আমাদের দশাটা তাই। এখানে আরো জটিলতা। যখন চায়না আর ভারত বৈঠক করবে, তখন আমেরিকা আরো সিরিয়াস হবে। আমেরিকা চাইবে যেকোনো মূল্যে এখানে অবস্থান মজবুত করা। কারণ এরাও জানে, আমেরিকাও জানে যে চায়না আর ভারত তাকে এখানে শক্ত অবস্থানে থাকতে দিবে না। সুতরাং আমেরিকাও এখানে এই মুহূর্তে বাংলাদেশের উপরে তার অবস্থান আরো শক্ত করতে চাইবে, আরো মজবুত করতে চাইবে। অর্থাৎ আমরা কেসকি করলেই শুধু পড়ি নাই, আমরা ত্রিমুখী বিপদে পড়ে গেছি। আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ। কারণ আমাদের না আছে নিজস্ব পররাষ্ট্রনীতি, আমাদের না আছে কূটনৈতিক জ্ঞান। আমাদের আল্লাহ এরকমই কূটনৈতিক জ্ঞান দিয়েছে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই ভারতের মতো প্রতিবেশী দেশ এর ওখানে গেলে ঘেঁটি ধরে বের করে দেয়, বলে যে নেশৌরি কাজে আয়া। মানে এরকম আমাদের যোগ্যতা, এরকম কূটনৈতিক জ্ঞান তো আমাদের এরকমই। তো আমরা এবার ফান্দে পড়ে যাচ্ছি। শুধুমাত্র যে চায়না এবং ভারত, আপনার কথা ঠিক যে চায়না এবং ভারত দিল্লিতে বৈঠক মানে এখানে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করা। এটা আবার আমেরিকা তো আগে থেকেই জানে। কারণ আমেরিকা তো কাউকে পৃথিবীতে আমেরিকাই একমাত্র রাষ্ট্র যে কাউকে বিশ্বাস করে না। ভারত বাংলাদেশকে বিশ্বাস করতে পারে, ইভেন ভারত চায়নাকে বিশ্বাস করতে পারে, চায়নাও ভারতকে বিশ্বাস করতে পারে, বাংলাদেশকেও করতে পারে, অন্য কোনো দেশকেও করতে পারে। কিন্তু আমার ধারণা যে আমেরিকাই পৃথিবীতে একমাত্র রাষ্ট্র, এটা আমার গত 30-35 বছরের অভিজ্ঞতায়, যে আমেরিকা পৃথিবীতে কাউরে কোনোদিন বন্ধু মনে করে না। সে নিজের যতক্ষণ আপনি ভালো করবেন, ততক্ষণ তিনি প্রয়োজনে আপনারা যদি 1 কাপ চা খাওয়াইলে আপনি যদি লেবানন নিয়ে নিতে পারেন, সমস্যা নাই তো, আপনাকে চা খাওয়াবে। কারণ আসিফ মনির যে একটা জঙ্গি রাষ্ট্রের সেনাপতি সবাই জানে, ওইখানে গণতন্ত্র নাই সবাই জানে, ওইখানে আইন নাই সবাই জানে, ওখানে মৌলবাদী রাজনীতি চলে সবাই জানে। তারপরে হোয়াইট হাউসে নিয়ে 1 কাপ চা খাওয়াই দিছে। 1 কাপ চায়ের কিমতি কি দেওয়া গেল? গাজা হাওয়া, লেবানন হাওয়া, এইভাবে সিরিয়াও কয়েকদিন পর হাওয়া হয়ে যাবে। আর ভাগ্যিস এই আসিমনের ওইখানে আপনার হায়দ্রাবাদে বিরিয়ানি খাওয়ায় নাই আমেরিকার হোয়াইট হাউসে। তাহলে মনে হয় পুরো সৌদি আরবে চলে যেত, অথবা খোদ পাকিস্তান চলে যেত। যারা এটা অল্পের জন্য পাইছে গেছে, অদূর ভবিষ্যতে হয়তো খাওয়াবে। তবে আমরা কূটনৈতিক বেড়াজালে পড়ে গেছি, আমরা ফাঁদে পড়ে গেছি। এই ফাঁদটা হচ্ছে কবুতরের ওই যে কারেন্ট জালের মধ্যে পড়ার মতো, মানে আমাদের নড়াচড়ার করার কোনো জায়গা নেই। আমরা এখানে বলির পাঠা হয়ে যাচ্ছি, সেটা ভারতের কাছে হোক, চায়নার কাছে হোক, আমেরিকার কাছে হোক, তুরস্কের কাছে হোক বা অন্য কোনো দেশের কাছে হোক।
আমরা একটা ফাঁদে পড়ে গেছি। এই ফাঁদ থেকে বেরোতে আমাদের অত্যন্ত দক্ষ কূটনীতিক দরকার, অত্যন্ত দেশপ্রেমিক নেতা দরকার। এছাড়া বের হওয়ার কোনো পথ আমি দেখতেছি না। আমাদের কপালে মানে শেষ মুহূর্তে আমরা কাবাব মে হাড্ডি হয়ে যাব। লাভ ওই চায়নার হবে, লাভ ভারতের হবে, লাভ আমেরিকার হবে। মানে ক্ষতি আমাদের। জি। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ শেখ ফরিদ ভাই বা দর্শকদের প্রিয় জিন্দা পীর যিনি আছেন, ওনার সাথে আসলে বৈশাখ কথা বলাটাও আমার সাহসে কুলায় না। তারপরও যেহেতু মাসুদ ভাই ডাকে বলতে বাধ্য হই। মাসুদ ভাই, যে বিয়ের কাবিন নামা হয়তো দেখছেন, বিয়ের সময় কাবিন নামা হয় যে মেয়েরা কাবিনের এত টাকা দিবেন, তারপরে এই করবেন সেই করবেন, এই তো বিশাল কাবিন নামা। তো বিয়ের পরে হঠাৎ করে এই 10 বছর পরে শ্বশুর বাড়িতে গেছিল বউ নিয়া জামাই। তখন জামাইরে জিগাইলো, কি জামাই 10টা বছর বিয়ে হইলো, তুমি দেখি তোমার ঘরে পোলা পাইন দেখি 11-12টা। কয়, আমি তো আপনাকে ওই যে কাবিন নামার পরে আপনার কাছে ওয়াদা করছিলাম না জীবনে আপনার মাইয়ার পেট খালি রাখুন না, ওই জন্য বছরে বছরে ভরাই। চীনের সাথে চুক্তি 17, 18, 38টা চুক্তি হইতে পারে, পেট ভরাইয়া দিবে, কিন্তু আসলে চুক্তি কয়টা কার্যকর হবে? সর্বপ্রথম একটা জিনিস, পৃথিবীতে এমন কোন বেকুব নাই যে 100 টাকা যাই এমন কোথাও রাখবে যেটা চুরি হয়ে যাওয়ার ভয় থাকে বা আগুনে পুড়ে যাওয়ার ভয় থাকে। কেউ রাখে না। আপনি কি চাইলে ওই যে যেই ব্যাংক বন্ধ হয়ে যাইতেছে জানেন বন্ধ হয়ে যাবে, এখানে টাকা রাখবেন? রাখবেন না। চায়না বলেন, ইন্ডিয়া বলেন, জাপান বলেন, আমেরিকা বলেন, সবাই পয়সা কখন দেয়, ইনভেস্ট কখন করে? যখন স্থিতিশীলতা থাকে। আওয়ামী লীগ আমল প্রচন্ড খারাপ ছিল, আপনাদের মতন আমিও মানিয়ে নিলাম, বঙ্গুদের মতো খুব খারাপ ছিল, একেবারে যা যা আছে সব। কিন্তু গত 15 বছর এক হাতে এক মহিলার শাসনের কারণে দেশ স্থিতিশীল ছিল, নো সুদূরবুদু, যার কারণে সমস্ত ইনভেস্ট আসছে। কারণ ওরা অন্য দেশের সরকার থেকে না, এখানে দিলে আমি 10 বছরের ভিতরে আমার টাকা লাভ সহ তুলে নিয়ে যেতাম। এখন যে সরকার, তা তোরা জানে যে যেহেতু আপনারা কইতেছেন যে আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগ নাই কই আবার সেনা নামাইতে হয়। ওই আওয়ামী লীগ নিঃশেষ, এরপরও প্রতিদিন আপনারা ধরতে হয় আওয়ামী লীগ। তো 6 কোটি লোকের আলাদা রাইখা দেশ অস্থিতিশীল রেখা কোন বেকুব আছে যে ওইখানে পয়সা ঢালবো আপনাদের উন্নয়ন কর্মকাণ্ডে? এখন আমার ভাই যেটা করে 700 কোটি টাকা করে এক একটা বিমান, তো 14টা বিমানের যে হিসাব আসে তাতে $1.36 বিলিয়ন, নিয়ারলি একটা $2 বিলিয়ন বিমান। তো ভাই বললেন যে, ফরিদ ভাই বললেন যে ইন্ডিয়ান পত্রিকায় পাইছে। তবে আমি বাংলাদেশের আরেকটা নিউজ চ্যানেলে একটা খবর দেখছি, তারা বলতেছে যে বাংলাদেশ 14টা না জানি 24টা বিমান কিনতেছে, এগুলা ভারতের রাফায়েলের চেয়ে উন্নত। ভাই আমি তো অবাক হয়ে গেলাম। 700 কোটি টাকা দিয়ে। হ্যাঁ, ভারতের রাফায়েল। ভাই কিন্তু ভারত রাফায়েল বানাইলো কবে? ভারতে তো রাফায়েল নাই, রাফায়েল তো ফ্রান্সের। ফ্রান্সের রাফায়েল যেটা টক্কর দেয় আমেরিকান বড় বড় ফাইটার জেট গুলার লাগে। সেখানে ভারতের রাফায়েল কেমন হলে, এইটা যেমন একটা বুঝলাম না যে এটা কোন কারণ। আর ফরিদ ভাই তো কইছেন 24টা কিনবেন আর 34টা কিনবেন, বুক ফাটায় বলেন না ভাই, মাইক লাগাই দেন মসজিদে মসজিদে যে আমরা কিনতাছি 24টা 34টা, আমরা আজকেই জামুগা দখল করতে। কিনেন, আমেরিকার লোক একটা চুক্তি আছে যে তোমার বউ আমার বউ, আমার বউ আমার বউ, আমেরিকার লোকের চুক্তি। আমি যারে শত্রু মনে করব সে তোমাদের শত্রু, আমার মিত্র তোমাদের মিত্র হবে, কিন্তু আমি চাইলে রাশিয়ার তেল তোমারে কিনতে বলতেও পারি, নাও বলতে পারি, তবে আমি যা যা নিবো রাশিয়া থেকে সেই দিকে চোখ দিতে পারবা। রাশিয়ার লোকের ব্যবসা আমেরিকার চলবে, তাতে সমস্যা নেই, কিন্তু তোমারে বলছি না না। এখন যে অ্যাম্বাসেডার সাহেব আসছেন, উনি তো ওই যে বিয়ার কাবিন নামা কইরা দিয়েছেন না, চায়না থেকে দূরে রাখুন, মই রাখুন, সে রাখুন, উনি এখন কি করবেন? কাবিন নামা ফলো করবেন নাকি অন্য কিছু করবেন? এটা হচ্ছে প্রথম কথা, যে কোনটা ফলো করবেন কিনা। আইলেন এখন ওই যে দাদাই কইলো যে আনতে তো গেলেন, আইবনি। খালেদা জিয়ার ছবি হয়তো দেখে আসছেন ফরিদ ভাই, ওখানে ওই বিভিন্ন জায়গায় আছে, এটা নিতে পারে। ঘটনা হচ্ছে যে আপনি মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়াটা নিল কি? ওইটা কি চায়না নিচ্ছে বলে মনে হয় না। চায়না তো করাইতে পারে না যে ঠিক আছে তুমি মালয়েশিয়া হইয়া এইদিকে আসো, কারণ মালয়েশিয়ার লাগে চায়না একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এই কারণে আমেরিকা কিন্তু মালয়েশিয়ার উপরও খেপা। সুতরাং এখন দেখতে থাকেন যে আসলে আমেরিকা কি খেলাটা খেলে। ভারত কিছু খেলবে না। ভারত কি, ভারত মাথা খারাপ। 34টা আসবে রাফায়েলের চেয়ে শক্তিশালী। 34টা মনে আগামী সপ্তাহে চলে আসবো। রাফায়েল আছে মাত্র 7টা না 8টা। আগামী জুম্মাবারে চলে আসবো, আগামী জুম্মাবারে চলে আসবো। সুতরাং আমরা ব্যাপক শক্তিশালী। এমনি আমগো রাঙ্গামাটি ফাঙ্গামাটি সব গেছে গা, কারণ আমরা ব্যাপক শক্তিশালী। সুতরাং দেখেন একটা সপ্তাহ স্যার আসুক, দেশে ফিরে আসুক স্যার,
স্যার কি কি নিয়ে আসে, মালয়েশিয়া থেকে তো স্যার অনেক কিছু আনছেন অলরেডি, জি, জি, জি। আনছেন না? বিরাট কিছু। হ্যাঁ, মালয়েশিয়াতে তো বলেই দিছে যে মানে আমাদের ভিসা লেস ঢুকতে দিবে, হ্যাঁ, একদম ভিসা ছাড়া, খালি যাবেন আর কাজ করবেন, পয়সা কামাইবেন। অষ্টডিম্ব প্রসব করছে হ্যাঁ। মালয়েশিয়া। আর চায়না থেকে আসলে কি কি আনে এটা বাংলাদেশ মিডিয়া বলে না কেন? জি। এটাতে ওয়ান্ডারফুল ডায়মন্ড টুথ পাউডার, এটা অ্যাডভার্টাইজ দেখতাম। তো ওই রকম কি আছে সেটা ভবিষ্যৎ বইলা দিবে, একটু ওয়েট করেন, এত বিচলিত হইেন না, দেখতে থাকেন। ধন্যবাদ মাসুদ ভাই। আমি বুঝে উঠতে পারলাম না, বাংলাদেশ হলো এত মহাশক্তিধর দেশ, দেশ না দেশ। তো তাদের আসলে ভয় কিসের? তারা 14টা বিমান কিনুক, 1400 বিমান কিনুক, 140টা কিনুক। সেটা বলতে ভয় কিসের? ভারতের সংবাদ মাধ্যমে আমরা শুনবো, এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। বাংলাদেশ বিমান কিনবে, এটা আমাদের মিডিয়াতে আসবে। আমাদের সিনা 56 ইঞ্চি থেকে 156 ইঞ্চি হয়ে যাবে। নরেন্দ্র মোদীর সিনা তো হচ্ছে 56 ইঞ্চি। আমাদের বাংলাদেশের ভাবির ছেলেদের, জামাতিদের, হেফাজতিদের, তারেক রহমানের বা বিএনপি জামাতের সবার সিনা 156 ইঞ্চি হয়ে যাবে। এদের ভয় কিসের? এত আমি বুঝে উঠতে পারি না। যাই হোক, নিঃসন্দেহে যদি সত্যি, সত্যি চায়নার সাথে বাণিজ্য সম্পর্ক গভীর করে, নিঃসন্দেহে সেটা প্রভাব ফেলবে এই যে মুচলেখাটা আমেরিকার সাথে দিয়ে আসছে। আমরা কিছুদিন আগেও দেখলাম যে একটি জাহাজ ফেরত চলে গিয়েছে আবার। আমরা দেখেছি পুরাতন একটি জাহাজ, যেটা কেটে কুটে কাটিং করে বিক্রি করার কথা, যেগুলো 2 গুণ 3 গুণ লাভ প্রফিট হয়। সেই জাহাজটি কিন্তু ফেরত গেছে, আমরা দেখেছি। আমরা এও শুনতেছি বিশ্বস্ত সূত্রে যে রূপপুর পারমাণবিক চুল্লি যেটা আমরা কেন্দ্র করতেছি, সেটাও সমস্যা হয়ে যেতে পারে। তো যেহেতু চায়নার সাথে আমেরিকার একটা বিরোধ রয়েছে, আর চুক্তিতে তো লেখাই আছে যে আমেরিকার স্বার্থ বিরোধী কোনো দেশ গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখা যাবে না। মাশাআল্লাহ, এখানে অলরেডি ইসরায়েল ঘোষণা দিয়েছে না হামাস আছে। আবার আপনি চীনে গেছেন, সমস্যা তো কম বেশি হবে, দাল মে কুছ তো কালা হবে। আমরা বুঝে উঠতে পারতেছি না আমাদের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ সরকার কি চায়, বাংলাদেশ আদৌ আমাদের বাংলাদেশ আছে কিনা। একদিকে আপনি আমেরিকার সাথে চুক্তি করেছেন যে তাদের আমেরিকা থেকে আপনি নারী ভুঁড়ি, মুরগির নারী ভুঁড়ি পর্যন্ত কিনবেন। সেখানে লেখা আছে, আবারও বলি, সেটা হলো যে আপনি কোনো অবস্থাতেই মার্কিন স্বার্থ বিরোধী কোনো দেশ, কোনো গোষ্ঠী, তার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। তার মানে আপনি ইরানের সাথেও কিছু করতে পারবেন না। বিষয়টা এরকম। তো এখন এর মধ্যে আমাদের বাংলাদেশ সরকার সেখানে গেলেন। তিনি তাকে রেড গালিচা, তাকে সংবর্ধনা দেওয়া হলো। খুব ভালো খবর, কোনো সন্দেহ নাই, এটা দেশের জন্য বিরাট সম্মান বয়ে এনেছে। কিন্তু আমরা এও দেখেছি যে মালয়েশিয়ায় গেলে তাকে কে রিসিভ করেছে। আমরা এও দেখেছি চায়নাতে গেলে তাকে কে রিসিভ করেছে, এটাও দেখেছি। এতেই বোঝা যায় যে ওখানে কতটুকু মর্যাদা দিয়েছে এবং দেয়নি। সো ওই প্রসঙ্গেও গেলাম না, আমরা যেটা আছি সেই প্রসঙ্গেই থাকি। যে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটার কারণে বাংলাদেশে কি কি প্রভাব পড়তে পারে। প্রথমত, ভারত নাকশ হবে। তো বাংলাদেশের মানুষ তো ভারতের মানে হিসাবের মধ্যেই রাখে না। তারা 7 দিনে কলকাতা দখল করবে, 4 দিনে দিল্লি দখল করবে, তাই ভারতের কথা বাদ দিলাম। কিন্তু তাদের যে খালু শ্বশুরে আমেরিকা যদি রাগ করে, তাহলে কোথায় যাবে? যে আমেরিকার ডরে জামাত ইরানের উপর হামলা করছে আমেরিকা, সেখানে ইসরায়েলের নাম নিল, আমেরিকার নাম নিতে সাহস পায় না। আমরা এও দেখেছি যে একটি মহিষের নাম শুধু রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। মোটামুটি ডোনাল্ড ট্রাম্পের আগমুতু, গোবর মুত এগুলো পরিষ্কার করতে করতে এখন বাংলাদেশের জীবন তেজপাতা হয়ে গেছে। তারা কোরবানি দিবে তো দূরের কথা, তার জন্য ফ্যানও রাখতে হয়। আমরা দেখলাম। তো যেই দেশের একজন ব্যক্তির নামে যদি মহিষের নাম রাখে, আল্লাহ বাঁচাইছে যে কোনো কুত্তার নাম রাখে নাই, তাহলে আর বিপদ হয়ে যাইতো, মুসলমান বিপদ করতো। কারণ কুত্তায় তো ইসলামে পালা হারাম। আমার ধারণা কোনো কুত্তার নাম যদি এরকম রাখে, বাংলাদেশের মোটামুটি জামাতের আমি সেটাকে নিয়ে বাসায় রাখবে, কোনো সন্দেহ নেই। মহিষ দেখে হয়তো রাখে নাই, কারণ মহিষ গোবর টবর আছে, সেই কারণে আর কি রাখে নাই, রাখতে সাহস পায় না। নইলে মোটামুটি জামাতের আমির তো এই মহিষ বাড়িতে নিয়ে রাখতো। যাই হোক, আবার তো চিড়িয়াখানায় পাঠাইছে। তো যারা একটা মহিষের নাম রাখলে ভয় অস্থির হয়ে যায়, তারা কিভাবে চায়নাতে চুক্তি করবে আমি বুঝে উঠতে পারি না, আমার মাথায় ঢোকে না। তবে আবারও বলে রাখি, চায়না যে কোনো শাসকের জন্য একটা বিপজ্জনক। আমরা দেখেছি চায়নাতেই যারা যায়, তবে তারাই বিপদে পড়ে। তবে ভারতে বিএনপির বিষয়টা অবশ্য আলাদা। আমি চায়নার জাদুঘরে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, সেখানে বঙ্গবন্ধুর কোনো ছবি নাই, শেখ হাসিনা তো থাকার প্রশ্নই আসে না। কিন্তু আমি সেখানে খালেদা জিয়ার ছবি দেখেছিলাম জাদুঘরে। ঠিক আছে, ঠিক যেমন আপনার ইন্দিরা গান্ধী স্মৃতি জাদুঘরে আপনি গিয়ে সেখানে বঙ্গবন্ধুর ছবি পাবেন, ইভেন এরশাদের ছবি পাবেন, জিয়ার ছবি পাবেন না। তো এগুলো অনেক কিছুই সিমটম, এগুলো এগুলো একটা কিন্তু সিমটম, এগুলো একটা মেসেজ দেয়। যেমন আপনি আম, ইন্দিরা গান্ধী স্মৃতি জাদুঘরে আপনি জিয়ার ছবি পাবেন না। চায়নার জাদুঘরে আপনি গিয়ে খালেদা জিয়ার ছবি, আমি চমকে গেছি, এমন কি খালেদা জিয়ার ছবি আছে, তাহলে একটু খুঁজে দেখি বঙ্গবন্ধুর ছবি আছে কিনা। হারিকে লাগে খুঁজে পাইনি। তো তার কারণে হয়তো ভারতের চায়নার সাথে সম্পর্ক একটু ভালো থাকতেই পারে। কিন্তু আমেরিকা আর ভারতের ধাক্কায় এই চীনের চুক্তি, মানে আমাদের সামনের ভাষা যদি বলে চিত্তরে পড়ে না গেলে হয়। এখন অপেক্ষা করেন, আমরা অপেক্ষা করি, দেখতে থাকি কি ঘটে। ধন্যবাদ। এটা বাংলা একটা কথা আছে, শত্রু শত্রু আমার মিত্র। ভারতে
অজিত দোভাল এবং চায়নার যিনি বৈঠক করেছেন, উনিও হচ্ছেন যে আপনার চায়নার নিরাপত্তা উপদেষ্টা, নিরাপত্তা বিষয়ে কাজ করেন উনি, চায়নার গভর্নমেন্টের খুব হাই লেভেল একজন, সেম টু সেম অজিত দোভালের সমপর্যায়ে ওনারা বসছেন বৈঠক করতে। ফরিদ ভাই আগেই বলে দিছে যে কেন এই বৈঠক। এর ভিতরে গতকাল রাতে আরেকটা খবর আসছে যে বাংলাদেশ যে ব্রিক্সে যোগ দিতে চাইছে সেইখানে অনুমোদন পায় নাই। তার মানে ভারত বা চায়না কেউ একজন মানে নাই, ঢুকবে না। ওইখানেও তো একজন না মানলে হবে, ঢুকবে না। এখন ফরিদ ভাইও বললো যে ওই আমেরিকারে ঠেকানোর জন্য দুইজনে। আচ্ছা, আমেরিকার প্রধান শত্রুকে চায় না, কারণ আমেরিকা ভালো করে জানে যে আগামী 10 থেকে 15 বছরের ভিতরে যদি কেউ যদি ঠেক দিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে চায়না। আচ্ছা, আমেরিকাতে বিলিয়নিয়ার আছে 368 জন, চায়নাতে আছে 316 জন, মানে সর্বোচ্চ 50-60 জন বিলিয়নিয়ারের ঘাটতি আছে। এই ঘাটতি হয়তো 2-4-5 বছরের ভিতর পূর্ণ করবে, কারণ যার কাছে যত বিলিয়নিয়ার বেশি সেই বিশ্বের পরাশক্তি। 100 বছর পর পর এটা চেঞ্জ হয়। একসময় ছিল ব্রিটেন, এখন আমেরিকা, আগামী 20 বছরের ভিতরে চায়নারাও দেখবে। আমেরিকার মাথা ব্যথা চায় না, অন্য আর কেউ না। হ্যাঁ, ভারতের পাশে টানতেই হবে চায়না, কারণ সে চায়না খুব ভালো করে জানে যদি ভারত যদি আবার আমেরিকার দিকে ঝুঁকে তাহলে সমস্যা। দেখেন, ফরিদ ভাই তো বললো আমাদের 18 কোটি বা 20 কোটি মানুষ, আমরা সুপার মার্কেট। ভারত কিন্তু 140 কোটির দেশ, ওইটাও সুপার মার্কেট। ওইখানেও চাইনিজ প্রচুর মাল যায়, অল্প স্বল্প মাল না। বাংলাদেশের সাথে ভারতের যে ব্যবসা বাণিজ্য আছে $14 বিলিয়ন বছরে, আমরা রপ্তানি করি 2 বিলিয়ন, আনি 14 বিলিয়ন। ভারত আবার চায়না থেকে আনে 100 বিলিয়ন, ভারত পাঠায় হতো 60 বিলিয়ন। রাইট। এই যে আপনি বাংলাদেশ তারেক ভাইয়া যে গেলেন, রাশেদ হায়দার ভাই, আপনাকে একটু ডাটা দেই। এই সময়ে, বর্তমান সময়ে এসে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কিন্তু আগের সরকারের তুলনায় অনেক বেড়ে গেছে। এখন এই 1 থেকে 1.25 বিলিয়নের রপ্তানি হয়, যেটা আগে হতো 3 বিলিয়নের। আর আগে আমদানি হতো 9-10 বিলিয়ন, এখন সেটা চলে গেছে 15-16 বিলিয়নে, এবং সেটা এই 26 সালের শেষ নাগাদ যায়া 23 থেকে 25 বিলিয়ন হবে। অর্থাৎ ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি হয়ে যাবে 14-15 বিলিয়ন। ভারতের সাথে বাণিজ্য ঘাটতি চিন্তা করেন কেন, আপনার চায়নার সাথে কত বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আছে সেটা একবার চিন্তা করেন। বিমান যে কিনবেন, হেলিকপ্টার কিনবেন, আরো কত কিছু কিনবেন, কত বিলিয়ন ডলার চায়নার সাথে আপনার বাণিজ্য ঘাটতি আছে। সব না, আমি ওই সেন্সে বলিনি তো, আমি ওই সেন্সে যাইনি। চীন থেকে কিনলে আমাদের প্রবলেম নাই, আমেরিকা থেকে কিনলে আমাদের প্রবলেম নাই, ওইটাই বলতেছি, ভারত থেকে কিনলে তো আমাদের প্রবলেম। আমরা তো ভারত বর্জন করেছি, ভারতীয় পণ্য বর্জন করেছি, তারপরেও আমাদের বাণিজ্য ঘাটতি সেখানে হু হু করে বাড়ছে কেন? কারণ হচ্ছে যে ভারতের সাথে ভারতের মালামাল তো ভাই হিন্দু মাল, চাইনিজ মাল তো হালাল মাল, আমেরিকান মাল হালাল। এই যে আপনি বলতে ভারতের সাথে আগামীতে 25 বিলিয়ন ডলার যাবে, আর বেশি দিন নাই, আর হয়তো 2 মাস পরে ফেন্সি দিল আমদানি করতে হবে পয়সা দিয়া। এতদিন তো চোরা চালা নাই, তেমন তো বর্ডার ঘেরাও করে ফেলাইছে, ফেন্সি দিল আমদানি করবেন আপনার। তো যত যাই কিছু বলেন, যে চায়না আর আমেরিকা নিজেদের স্বার্থে, চায়না আর ইন্ডিয়া নিজের স্বার্থে এক হবে। এই যে বৈঠকটা হইলো, যে নিরাপত্তা উপদেষ্টা 2 দেশের, ওনাদের এই বৈঠক, ওনার সবটা কিন্তু এই যে নিয়ে বঙ্গোপসাগর, বাংলাদেশ, ভারত মহাসাগর, এগুলো নিয়ে। কারণ সবচেয়ে বড় দালাল হইলো যে আমেরিকার এইখানে পাকিস্তান করে সাবমেরিন নিয়ে বঙ্গোপসাগরে আসবে। এগুলো সব টেনশনের বিষয়। আপনার ভারত বা চায়নার যদ্দূর টেনশন আছে, বাঙালির টেনশন আরো 6 মাস 1 বছর পরে হবে, বাঙালি এখনো বুঝতেছে না। আর ওই যে আপনি কিছুক্ষণ আগে ফরিদ ভাই বললো যে হয়তো ইন্ডিয়া একটু নতজানু হয়েছে ভিসা। আমার কি মনে হয় জানেন, এই যে ভিসা দিবে, এইটা আজকে কিন্তু বিশাল নিউজ হয়েছে, ভিসা দিবে। কিন্তু কালকে থেকে যদি ভিসা দেওয়া শুরু হয়, ওইটা কি নিউজ হবে যে দৈনিক কতজন জমা দিছে, কতজন পাইছে? কতজন পাই নাই, ওইগুলো নিউজ হবে না। ওইটা নিউজ হবে না। এখন একটা ভিসা আমি জানি না ফরিদ ভাই বা মাসুদ, আপনি বলতে পারবেন যে ইন্ডিয়ান ভিসা নেওয়ার জন্য কত টাকা দিতে হয়? এটা এমবাসি ফি আছে সম্ভবত, কত টাকা দিতে রিফান্ডেবল? 1 লাখ লোক ধরেন আপনার ভিসা চাইলেন, তার মধ্যে পাইলেন 200 জন। যে 200 জন পাইছেন ওইটার খবর কিন্তু জায়গায় জায়গায় উনি পাইছে, বাকি কিন্তু পায় না। এদের পয়সাটা কিন্তু ইন্ডিয়ার লাভ, বাচ্চা দিবে ইন্ডিয়া। আর হয়তো ভিসা দিতেছে কারণ ওখানে কি আপনার কাজের বুয়ার প্রচুর সমস্যা, ভিসা চাওয়ার অধিকার আছে। সব দেশে আমাদের ভিসা দেয়, তো আমরা 1000 জনে অ্যাপ্লাই করলে আপনার 3 জনে পাই আমেরিকার ভিসা, বাকিরা পাই না। যে 3 জন পায় ওইটা কিন্তু আবার ফলাও করে ছাপানো হয় যে অমুক 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 পাইছে, বাকি কারা পায় না। এটা মানে যে নিউজ, প্রথম নিউজ আপনারা সবাই পড়েন যে হ্যাঁ দিচ্ছে,
পরে যে কত কান্না কত অত্যাচার এইটা কিন্তু আর কেউ দেখি না। কাহিনীটা ওই রকম হবে, দেখে থাকেন এমনি, এগুলো তো সব খেলা। আর আপনি এতটুকু কি মনে করেন না যে অ্যাম্বাসেডারকে দিলেন রাজনীতিবিদ, ওনাকে হঠাৎ করে গতকাল রাতে কেন মন্ত্রী পদমর্যাদার করা হইলো? ভারত কি চায়? ক্যাবিনেট মিনিস্টার মাসুদ ভাই, ওনাকে আজকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে বাংলাদেশে রাখার কারণটা শুনেন, এটা বইলা দিই। ওই যে আমাকে বঙ্গু মুসলমানরা ওই যে কালার সাদা পতাকা নিয়ে আক্রমণে যায় না ইন্ডিয়ান এম্বাসি, ভারত এবার চাইতেছে এই জায়গায় আবার একটা আক্রমণ হোক। তখনই ভারত সারা পৃথিবীতে কইব যে আমরা শুধুমাত্র একজন দেই নাই, কূটনীতিক দিনে মন্ত্রী পদমর্যাদার কূটনীতিক দিছি, তার দিকে আক্রমণ গেছে, তারে নিয়ে গালাগালি হয়েছে, তারে বলছে যে লাথি মেরে বের করে দাও। এগুলো সব ইস্যু করবে। ওই যে যেমন দেখেন না বানাইছে কারে, ইসরায়েলের অ্যাম্বাসেডার পাঠাইছে না ভারতে, ওরে কি খালি ভারতের অ্যাম্বাসেডার করে পাঠাইছে না, দক্ষিণ এশিয়ার সার্জিও গো দক্ষিণ এশিয়ার ঠিক ওইভাবেই করছে। ভারত এটা খেলা খেলে দিছে, আমি আপনি কেউই বুঝি নাই যে কি খেলাটা খেলছে। এই খেলাটা দেখতে থাকেন। তবে এটা খুবই ডিস্টার্বিং, বলবো না অ্যালার্মিং, যে চায়না আর ভারত একসাথে বসে কথা বলা। যখন তারেক রহমান চায়নাতে আছেন, ওই সময় দুই দেশের হাই প্রোফাইল লোক কথা বলা, ওরা কি বলছেন। এবং আমেরিকা যে চোখ না দিয়ে রয়েছে তা না। ওই যে ফরিদ ভাই কইছে না, এক কাপ চা খাওয়ালে যদি টার্কি দখল করে নেওয়া যায়, সুতরাং আমেরিকা হয়তো কইতে পারে যে বাবারে তোরা দুইটাই ঠিকঠাক, তোরা কি চাস? লেবানন এক কাপ চা খেলে লেবানন নিয়ে নিছে, তোরা কি চাস, তোরা চাস কি এইটা বল, তোরা যা চাবি আমি উল্টা যাব। কারণ আমেরিকা তো ওই যে অলওয়েজ ট্রাম্প অলওয়েজ চিকেন আউট, তাকো ট্রাম্প চিকেন আউট করবেই। দেখেন না কি হয় আবার। এটা আমার আপনার জন্য অ্যালার্মিং। তিনি লিখেছেন, আমার আমার এখানে একজন বলেছেন, প্রথমে আমি কিন্তু এখন জানি না, আগে বলে নিলাম, বললেন না যেটা আমি বলছি, আমাকে দর্শক বলেছেন। উনি লিখেছেন যে চীন চায়না এই তারেক রহমানকে বলছে পশ্চিমা চশমা, তোমার যে চোখে আমেরিকার চশমা সেটা খুলে ফেলো। কথাটা ঠিক আছে, এটা আরো 4-5 ঘন্টা ধরে অনেক কন্টেন্টই হয়েছে এটা নিয়ে। জানি না, একজন দর্শক লিখেছে যে চায়না নাকি তাকে বলেছে যে আমেরিকার পিছ ছাড়ো, ইউরোপের পিছ ছাড়ো, মানে আমার পিছ ধরো। তাহলে এটা যদি বলে থাকে তাহলে তো আমেরিকা ছাড়বে না। আমেরিকার কাছে তো আপনি মুসলেখা, অর্থাৎ আমি তো আগে আপনার কাছে মুসলেখা দিয়ে আসছি, এখন হায়দ্রাবাদের বাড়িতে গেছি, হায়দ্রাবাদের সাথে আপনার বিরোধ, এবার তো হায়দ্রাবাদের সাথে আমি প্রীতি কাইটে করলে আপনি তো আমার ছাড়বেন না, কারণ মুসলেখা তো আপনার কাছে দেওয়া। সুতরাং আসলে আমাদের বাংলাদেশটা জটিল থেকে জটিলতর হচ্ছে। আর আমরা কি দেখলাম যে আমেরিকা বা চায়না যার সাথে বন্ধুত্ব করে সেই দেশটা জঙ্গি রাষ্ট্র হয়ে যায়, সেই দেশটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। আপনি খেয়াল করেন পাকিস্তানের কি পরিণতি। পাকিস্তানের সাথে তো বর্তমান মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে একেবারে গাইঠে পিড়িতে হলো পাকিস্তানের সাথে, কিন্তু এই পাকিস্তানকে তো আমরা কোনোদিন অর্থনৈতিকভাবে উন্নতি হইতে দেখলাম না। চায়নার সাথে পৃথিবীর দুইটা অর্থনৈতিক বড় শক্তি, পৃথিবীর টপ মোস্ট আমেরিকা, টপ সেকেন্ড চায়না, এই দুইটা দেশের সাথে আমেরিকার পাকিস্তানের এত গাইঠে পিড়িতের ভাই, আমার সাথে যদি দুইজন বিলিয়নারের খাতির থাকে, তাহলে তো আমার অন্তত বাড়ি ঘর থাকার কথা, আমার মার্সিডিস থাকার কথা, কারণ আপনারা দুইজন বিলিয়নার বন্ধু। তো সেইখানে আমি কিভাবে 5,500 ভিক্ষুক ঘেটি ধরে বের করে দেয়, ধার্মিকস্ত গালা হয়। সারা পৃথিবীতে 90% ভিক্ষুক পাকিস্তানি কেন? তো পাকিস্তান আর চায়না দেখেন, চায়না এত উন্নয়ন, সিপ্যাক নামে কত উন্নয়ন করলো পাকিস্তানের, কিন্তু ফলাফল কি? সেই পাকিস্তান যেই জায়গাতে ইচ্ছা, তো সেই চায়না সেই আমেরিকাই তো বাংলাদেশে। তো আমার কাছে কেন যেন মনে হয় আমরা অর্থনৈতিক ভাবে, যে দর্শকটা আপনারা এখানে কমেন্টস করেছেন, অর্থনৈতিক ভাবে আমরা পাকিস্তান হবো আর মানসিক ভাবে আমরা আফগানিস্তান হয়ে যাবো, এবং অলরেডি এটা হয়ে গেছি আমরা। মানে আমরা, আপনি দেখেন বিএনপি যখন ক্ষমতায় ছিল কত বিলিয়ন মজুদ ছিল, আমাদের অর্থনীতি কত বিলিয়নের। শেখ হাসিনা যখন ক্ষমতা ছাড়লো অর্থনীতি কত ছিল। এই মুহূর্তে বাংলাদেশের জিডিপি কত কোথায় নেমে গেছে, এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ করতো। এই প্রশ্ন করলেই কিন্তু আমরা দুধ কা দুধ পানি কা পানি হয়। আমরা যদি প্রশ্ন করি, ওই যে রাশেদ ভাই বললেন যে ধরে নিলাম আওয়ামী লীগ খুব খারাপ দল ছিল, শাসক হিসেবে খারাপ, কিন্তু তার সময় তো চাকরি ছিল, বাকরি ছিল, ফ্যাক্টরি চালু ছিল। কিন্তু এখন তো সেই চালু ফ্যাক্টরি আপনি বন্ধ করে ফেলছেন, নতুন ফ্যাক্টরি তো বহুত দূরের কথা। এই যে আমাদের ভাবির ছেলেদের মুসলেখা সরকার, বাংলাদেশ কিন্তু পৃথিবীর একমাত্র দেশ, যেটা আপনাদের বারবার বলি, যে পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো বিরোধী দল নেই, যেখানে কোনো স্বতন্ত্র দল নেই, সবই